তো বন্ধুগণ, আবারও একটি নতুন ভ্রমণ গল্পে আপনাদের স্বাগতম। আজকের এই ভ্রমণ গল্পে আমরা দেখতে চলেছি গরুমারা ন্যাশনাল পার্কে জিপ সাফারিতে আমরা কোন কোন পশু দেখতে পেলাম, আর সেগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তারপরে আমরা দেখতে চলেছি রকি আইল্যান্ড, সামসিং আর সান্টালাখোলা। আর তারপরে আমরা আবারও ব্যাক করব লাটাগুড়িতে একটি সুন্দর হোটেলে। তো আজকের ভ্রমণ গল্পটি এটা নিয়ে হতে চলেছে। আর বেশি দেরি না করে আমার এই ভ্রমণ গল্পটি স্টার্ট করছি। কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আর দেরি না করে আমার এই ভ্রমণ গল্পটি স্টার্ট করছি। Hey guys, welcome back to my channel guys. আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগে আমরা যেতে চলেছি এখানকার রকি আইল্যান্ড, সামসিং, সান্টালাখোলা। আর এখন বাজে হলো 5:24। আমরা 5:30টার সময় বেরোবো সাফারি করতে, জঙ্গল সাফারি করবো গরুমারায়। এখন আমরা রয়েছি লাটাগুড়িতে। তো ওখান থেকে আমরা সাফারি করতে যাব। তো একটা গাড়ি 6 জনের হয়। আর ফ্যামিলি নিয়ে আসলেও বা যে কজনই আসুন, 8 জন, 3 জন, 5 জন, 6 জন, যে কজনই আসুন, এর থেকে বেশি আর হবে না, যেভাবে আসবেন। তো একটা গাড়ি 3000 টাকা পড়বে। আর আমরা 5:30টার সময় বেরোবো এই সাফারি করতে। আমাদের গাড়ি আসবে এই রিসর্টের সামনে। আর এই রিসর্ট থেকে গরুমারা ন্যাশনাল পার্ক 9-10 কিলোমিটার হবে। তো 5:30টার সময় যখন ওরা আসবে তখন আপনাদের সঙ্গে একেবারে দেখা হবে। আপনাদেরকে আমি এই রিসর্টের আমাদের ঘরের ব্যালকনি থেকে এখানকার ভিউটা দেখাই। এই যে এখানকার ভিউ, ওখানে মূর্তি রিভার রয়েছে। ওখানে কোনো সময় পশু টশু আসে, হাতি বা কোনো পশু আছে। ওখানে এই পাহাড়টা দেখুন। আর সূর্য উঠছে এখানে, খুব ভালো লাগছে আকাশটা, তাই জন্য পুরো আকাশটা আপনার দেখাচ্ছে। এখানে খুব সুন্দর একটি জায়গা এখানে। আর এখানে কিন্তু চা বাগানও রয়েছে তার সাথে। এই হলো আমাদের রিসর্ট থেকে চারদিকের ভিউ। এই যে চারদিকের ভিউ কিন্তু এখানে এরকম। এখানে কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে। আর গাড়ি কিন্তু ওই যে বাইরে রয়েছে, এমনি এখানেও দেখাইছিলাম আগে, কালকে চলে এসছে ওই যে গাড়ি। তো আপনাদেরকে আমি ওখানে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা। ও গাইস, একদম পুরো সেই লাগছে। আমরা গাড়িতে উঠে গিয়েছি আর এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই যে হলো আমরা এখন জিপে রয়েছি। আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি, দাঁড়িয়ে রয়েছি। এই হলো এখানকার টিকিট কাউন্টার। এখানে কিন্তু প্রচুর গাইড রয়েছে, এখান থেকেই আপনাদের গাইড নিতে হবে। আর এখানে অনেক অনেক গাড়ি রয়েছে এই টিকিটের জন্য। গাইস, এটা হলো জঙ্গল সাফারি টিকিট কাউন্টার, এখানে রয়েছে। এখানে আমাদের সব গাড়ি এখানে থামে আর টিকিট কাটতে হয় এখান থেকে। তারপরে আমরা যেতে পারবো জঙ্গল সাফারিতে। আর এখানে কিন্তু আমরা সবাই বসে রয়েছি, সবাই রয়েছে। এই যে আমাদের গাইড। এই মুহূর্তে এন্ট্রি করে গিয়েছি এই গরুমারা ন্যাশনাল পার্কে ফরেস্টে। ঘুরে দেখুন পুরো ফরেস্টটা এখানে। পুরো পাঁচটা রাস্তা, একটা গাছ ভাঙা রয়েছে। এই যে
তো গাইস এখানে কিন্তু একটি হরিণের বাচ্চা দেখা গিয়েছে, তো আপনাদেরকে আমি স্পট করে দেখাচ্ছি। আমরা দেখতে পেলাম এত ওয়েট করার পর আমরা দেখতে পেলাম করি, তো এটাতে খুব মজা পেয়েছি। তো আর দেখতে পেলে দেখে দিচ্ছি কিন্তু জঙ্গলটা আমরা দেখছি, আমার এই হলো পুরো জঙ্গলের মাঝে আমরা রয়েছি। তো এখানে আরেকটি হরিণ দেখতে পাওয়া গিয়েছে, ওই যে ওখানে। তো আমরা ঢুকতে ঢুকতে এখানে একটা পিকক দেখতে পেয়ে গিয়েছি, এই যেখানে রয়েছে বসে হাঁটছে এখানে। তো এখানে আরেকটি জঙ্গলের মাঝে ময়ূর দেখতে পেয়ে গেছি, এই যেখানে দেখা যাচ্ছে জঙ্গলে ফাঁকা দিয়ে মাঝে মাঝে। তো এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, সেই জন্য আমরা এখানে দাঁড়াচ্ছি, আর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ডও করা যাবে। আমাদের জঙ্গল সাফারি শেষ হয়ে গিয়েছে, আর এখন বাজে হলো 8:14 বাজে এখন। আর আমাদের জঙ্গল সাফারি শেষ, এখন আমরা ব্যাক করছি রিসর্টে। আর এখানে আপনাদেরকে আমি এখন এখানকার ভিউ দেখাবো। আমরা এখন চলে এসেছি এই আমাদের রিসর্টে, যার নাম ছিল নেস্ট মূর্তি। আমি সবাই দেখতে পাচ্ছি না, প্রচণ্ড রোদ এখানে। এখানে কিন্তু আমাদের এই জিপ গাড়িটি রয়েছে, আমরা চলে এলাম এখান থেকে। আর আমরা ওইখান দিয়ে ওই যে ওখানে যাব, ওই দিকে ওখানে মূর্তি রিভারটাই রয়েছে, তো ওখানে যাব। মূর্তি রিভারে নামতে পারবো না, কারণ ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, তারা বকা দিতে পারে, সেই জন্য আমরা ওখানে নামতে পারবো না। আর এখানটা কিন্তু দেখতে এরকম, আর চারদিকে কিন্তু পাহাড় রয়েছে। সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আমরা এখন রিসর্টে রয়েছি, আর আমরা চা অর্ডার করে দিয়েছি, আর এখন আমরা চা খাবো। আর এখন বাজে 8:50, 1 মিনিট কম 50। আর এখানে আমরা এখানে চা খেয়ে নিয়ে ওই যে বললাম তো ওখানে যাব মূর্তিতে, দেখাবো আমি আপনাদের ওটাও। তো এখানে আমাদের গরম গরম মিল্ক টি চলে এসছে সবার জন্য, আর সত্যি বলতে এই মিল্ক টিটা সেই ছিল খেতে। হলো 9:17, আর আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর ছোলার ডাল। আর এটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট খেয়ে নেবো, তারপরে আমরা যাবো মিষ্টি রিভারে, তারপরে ঘরে ফ্রেশ হয়ে যাবো। Hard to get to know me better than the lies. No way I'd let you slip by. No way I'd let you say bye. আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ওই মূর্তি রিভার, ওখানে যাওয়া কিন্তু নিষেধ, আমি তাও গিয়েছিলাম ওখানে। যদি আমাকে দেখতো তাহলে আমাকে বকা দিত, তো নিষেধ ছিল, তাও আমি গিয়েছি। তো ভিডিও করাও নিষেধ ছিল, সেই জন্য আমি চুপ করে ভিডিও করে নিয়েছি কয়েকটি।
তো সেগুলোই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এখন আমি হোটেলে চলে এসেছি, এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিব, তারপরে আমরা বেরোবো। তো সেটা গাইজ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পুরো রেডি হয়ে গিয়েছি। আর এখন বাজে হলো 11টা 7, এই যে 11টা 7 বাজে। আর আমরা এখন এই রিসর্ট থেকে চেক আউট করবো। আর আপনাদেরকে আমি লাস্ট টাইম এই রিসর্ট থেকে এই মূর্তির এই নদীর ভিউটা দেখাচ্ছি, নদী না মানে পুরো এখানকার জায়গাটা ভিউটা দেখা দিচ্ছি। এই হলো এখানে চা বাগান আর ওই সাইডে নদী। আর আমি ওখানে গিয়ে আপনাদেরকে আমি দেখালাম ওখানে যাওয়াটা ইলিগাল রয়েছে, তো আমি তাও গিয়েছিলাম। আর এখানে মাঠ আর দূরে পাহাড় রয়েছে। তো এখন আমরা চেক আউট করছি। আর একদম যখন আমরা গাড়িতে প্যাক ট্যাক হয়ে নেবো, ব্যাগ উঠিয়ে নেবো, তখন আপনার সঙ্গে করে তো এখন আমি এখানকার একজনের সাথে কথা বলে দিচ্ছি এই কটেজে। তো তোমার নাম বলো? অভিষেক। আর এখানে অ্যাড্রেসটা বলে দাও একটু। এটা দক্ষিণ দিক ঘোরা পড়ে। আর এই নামটা বলে দাও। এই রিসোর্টের নামটা এটা নেক্সট মূর্তি। হ্যাঁ, এটা কোন দিক দিয়ে আসা যাবে? এটা লাটাগুড়ি আসা যাবে, এদিকে বাদাবাড়ি দিকেও আসা যাবে। আর ফ্যাসিলিটি কি কি রয়েছে একটু বলে দাও রুমে। হ্যাঁ, আর এখানকার কিছু? এখানকার যেমন নদী পাশে আছে দেখতে পারবেন, নদী পাশে রুমের মধ্যে সবকিছু আছে, বারান্দা টারান্দা সব ওইদিকে পরিষ্কার বুঝতে পারবেন। আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও আমার। 7407 840 979। আর নাম্বার আছে? আর অন্য নাম্বার এটা না পেলে 8240 290 400। আচ্ছা, থ্যাংক ইউ। আর আমার থেকে আসলে ডিসকাউন্ট দিবে তো? নিশ্চয়ই করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এখন বেরিয়ে গেছি আর আমরা এখন রাস্তায় রয়েছি। রাস্তার দুপাশে কিন্তু জঙ্গল আর আকাশটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর এগুলা জায়গায় রাত্রেবেলায় হাতিও চলে আসে, জঙ্গল এই সাইডে রয়েছে। সামসিং টি গার্ডেনে, আর দুপাশে কিন্তু এই চা গাছে ভর্তি। আমরা এখন রয়েছি সামসিং টি গার্ডেনে। আর এখান থেকে আপনাদেরকে আমি ভিউ দেখা, এখানে আমরা দাঁড়ালাম এই টি গার্ডেনের মাঝে। আর আপনাদের এখানে আমি কিছু সিনেমেটিক শট দেবো আর ভিউ এখান থেকে তুলবো। তার আগে আমি আপনাদের এমনি দেখিয়ে দিই, তারপর আপনাদের সিনেমেটিক দিচ্ছি। এই যে হলো চা বাগান, এখানে প্রচুর রয়েছে। আর এগুলাই আপনাদেরকে আমি সিনেমেটিকের মাধ্যমে তুলে ধরছি।
রকি আইল্যান্ডে অনেকটা কাছে আছে এখান থেকে রকি আইল্যান্ড, আর মাত্র 10 কিলোমিটার। আর ওয়েদারটি এখন ড্যাম্প রয়েছে, তো সেই জন্য যখন তখন বৃষ্টি হতে পারে। আর এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড ভাঙাচোরা রয়েছে। আমরা এই রাস্তাটার নিচে নামছি এখন, আর পাশে কিন্তু পাহাড় রয়েছে। আপনাদেরকে বলা হয়েছিল এটা একটি অফবিট ডেস্টিনেশন, আর আপনাদের যেতে হবে এরকম একটি জঙ্গলের মাঝখান দিয়ে। আর ভাঙাচোরা কিন্তু প্রচুর রাস্তা রয়েছে, তো গাড়ি চালাতে সেই জন্য প্রবলেম হচ্ছে একটু। তো গাইস, আপনাদেরকে আমি বলেছিলাম আগে যে বৃষ্টি হতে পারে, তো এখন বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গিয়েছে। এই যে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, আর পাহাড়গুলো কিন্তু এখান থেকে দেখতে মারাত্মক লাগছে। বৃষ্টি পড়া আরম্ভ হওয়ায় একটু অসুবিধা হয়ে গেল। Can we watch it stay, আমরা এখন চলে এসেছি রকি আইল্যান্ড, আর এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখুন ছাতা নিয়ে নিয়েছি, এখানে বৃষ্টি দেখুন ক্যামেরাতে আসছে এখন। এখানে কিন্তু এই যে এখানেই যাব, আমরা নিচে যাব, আর এই বৃষ্টিটা আপনাদের দেখালাম। আর এখান থেকে আমরা যাবো আইল্যান্ডের নিচে যেতে হয় এই রাস্তা দিয়ে, আর আপনাদের দেখাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা যাব, তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি এবার অ্যাডভেঞ্চার, এটা বৃষ্টির মধ্যে অ্যাডভেঞ্চারাস হতে চলেছে এটা। ও জল পড়ছে এখান থেকে, পুরো অ্যাডভেঞ্চারাস হচ্ছে এটা। অ্যাডভেঞ্চারাস সেই লাগে। ও তো আমি আর বৃষ্টির মধ্যে কিছু বকবকানি করবো না, এখন আপনাদেরকে আমি সরাসরি ভিডিও শটের মাধ্যমে দেখাতে চলেছি। আর নিচে নামতে পারবো না মনে হয় বৃষ্টির মধ্যে। রকি আইল্যান্ড থেকে চলে এসেছি, আর এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, মোমো এবং ম্যাগি। তো এই হলো এই রেস্টুরেন্টটি, আপনাদেরকে দেখে দিচ্ছি মোমো অ্যান্ড ম্যাগিটা। তো দেখা হচ্ছে তখনই। এই ঠান্ডার মধ্যে আমরা সবাই একটা করে মিল্ক টি নিয়ে নিলাম। এই পাহাড়ের মধ্যে এবং এই বৃষ্টির মধ্যে ম্যাগি একদম বেস্ট কম্বিনেশন। কিন্তু এই ম্যাগি রয়েছে, বৃষ্টি হচ্ছে, আর পাশেই পাহাড়, একদম বেস্ট কম্বিনেশন এটা কিন্তু। আমাদের মোমো চলে এসছে, আর এই যে এখনো কিন্তু বৃষ্টি চলছে, বৃষ্টির সাথে এই মোমো, এটাও কিন্তু একটা ভালো কম্বিনেশন। আর তার সাথে পাহাড়ে আসলে তো মোমো খেতেই হবে। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, এই রকি আইল্যান্ড থেকে। আর ওই যে ওই বৃষ্টি এখানে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। এখন আমরা এখন যাব সামসিং অ্যান্ড সান্টালাখোলা। তো আগে কোথায় যাই সেটা আপনার দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে চলে এসেছি সামসিং ফরেস্ট, আর এই হলো সামসিং ফরেস্ট। কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সান্টালাখোলাতে, আর এখানে কিন্তু 4টা স্পট রয়েছে। 4টা পয়েন্টের মধ্যে রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, নিউরা ড্যাম, লাভার্স ভিউ পয়েন্ট অ্যান্ড জঙ্গল। এইটা 4টা ভিউ রয়েছে, আর এই মানে পার গাড়ি লাগবে 1300 টাকা। সান্টালাখোলাতে কিন্তু প্রচন্ড ঠান্ডা, আর এখন কিন্তু বৃষ্টিও পড়ছে এখানে, আর এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে। আর ওখানে কিন্তু পাহাড় রয়েছে। আমরা এই গাড়ি করে যাচ্ছি, কিন্তু এখন গাড়িতে বসে গেছি, আর এখন আমরা যাচ্ছি এই 4টা ভিউ পয়েন্ট করতে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
আমরা চলে এসেছি নেভার ড্যামে। আর নেভার ড্যামটি হলো এই যে এখানে, এই যে এখানে কিন্তু জল ওভারফ্লো হবে এখন, আর একটু জল হলে ওভারফ্লো হয়ে যাবে। এখানে প্রচণ্ড জল রয়েছে। এই যে গাইস ড্যামটি হলো এই যে ড্যামটি, এখানে এই যে জল যাচ্ছে, ওখানে তো ওভারফ্লো হয়ে গেছে, জল পড়ছে এখন অল্প অল্প করে। এখান থেকে আমাদের উঠতে হবে। ড্যামে রয়েছে এই যে ড্যামের জল দেখুন কত স্পিডে, ওখানে দেখুন বাপরে কি জলের স্রোত। ও এখানে দেখুন গাইস, এখন চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্টে। আর এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাকেই বলে লাভার্স ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে, যেটা সান্টালাখোলা। ওয়েলকাম টু সান্টালাখোলা এই যে লেখা রয়েছে। তো এটা হলো হ্যাঙ্গিং ব্রিজ। আর এই যে বনের মাঝে, ও ফরেস্টটা কিন্তু সেই ডেন্স। এটা হলো গভর্নমেন্ট ক্যাম্প, এটা অনলাইনে শুধু বুকিং হয়। এখন চলে এসেছি যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই চলে এসেছি। আর মানে এটাকে সান্টালাখোলাই বলে। আর আমরা এখানে চলে এসেছি। আর এরপর আমরা রওনা দিব আমাদের গাড়ি করে। এখন আমরা গাড়িতে উঠে যাবো। এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করা ছিল, আর পার্কিং চার্জ মাত্র 20 টাকা। তো পার্কিং চার্জ দিলাম, তারপর এখন আমরা বেরিয়ে যাব। আর এখন আমি গাড়িতে উঠবো। আমরা এখন লাটাগুড়ির দিকে যাচ্ছি, কারণ আমাদের সান্টালাখোলা আর রকি আইল্যান্ড ঘোরা হয়ে গিয়েছে, তাই বলে আমরা এখন লাটাগুড়িতে আবার ফিরে যাচ্ছি। আর আজ আমরা থাকবো অন্য একটি রিসর্টে। সেই রিসর্টটির নাম হলো এলিফ্যান্ট রিসর্ট। তো সেখানে কিন্তু এলিফ্যান্ট ভাল্লুক দেখা যেতে পারে, কারণ ওখানে প্রায় এলিফ্যান্ট আসে। তো আজকে যদি দেখতে পাই তো সেটা আপনাদের দেখিয়ে দিব। গাইজ আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট রিসর্টে। আর এটা এখন আমি দেখাতে পারবো না বোধহয়, কারণ এটা এখন একদমই অন্ধকার। সকালবেলা আপনাদেরকে আমি দেখাতে পারবো একদম, কিন্তু হাতির মতনই করা রয়েছে। আমরা এখন রুমে চলে এসেছি, আপনাদেরকে আমি এখন রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। উডেন রুম কিন্তু, এই যে এটা আমাদের রুম। ঢুকতে গিয়েই প্রথমে আমাদের চোখের সামনে একটি মিরর পড়লো, মানে পড়ছে। আর ঘরটা এইরকম উডেন দিয়ে সাজানো, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে একটি বেড দিয়েছে, আর একটি বেড, দুটো বেড। আর এখানে সুইচ রয়েছে, আমাদের লাগেজ, চেয়ার, টেবিল রয়েছে, আর ফ্যান দুটো দিয়েছে। আর এখানে বাথরুম রয়েছে, এখানে গিজার রয়েছে, সব ঠিক আছে। আর এখানে কিন্তু একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা হলো এই যে ওদিকটা দেখাচ্ছি, এই যে এইরকম জায়গাটা। আর এই দিকটা কিন্তু পুরোটা কাচের, দেখুন কতটা সুন্দর। আপনার সঙ্গে দেখা হচ্ছে যখন ফেস টু ফেস হবো, তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে। A few moments later.
রয়েছে ভাত, স্যালাড, পাঁপড়, ঝুরি আলু ভাজা, এগ কারি, তরকারি, ডাল। এখন বাজে হলো 9:20 আর আমাদের ডিনার চলে এসছে। আর ডিনারে কি কি রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের এখানে এই ডিনার গুলো কি কি রয়েছে আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, তরকারি, ভাজা, আলু ভাজা, ঝুরঝুর আলু ভাজা, এখানে স্যালাড, এখানে রয়েছে পাঁপড় আর ডাল এখানে, আর ডিম কারি রয়েছে, আমি খাবো না সেই জন্য ফিশ কারি এখানে রয়েছে। A few moments later. আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমার কোনো কাজ নেই, তো সেই জন্য আমি এখন ব্লগটি এন্ড করতে যাচ্ছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নিউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আজকের জন্য গুড বাই।